নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে মকর রাশি জানুয়ারি 2026 রাশিফল। মকর রাশি জানুয়ারি 2026 সালের প্রথম মাসেই অর্থাৎ জানুয়ারি মাসে চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনেতে অনেক কিছুই কিন্তু পরিবর্তন ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে তার সাথে সাথে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীনও হতে হবে মকর রাশির মানুষদের। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে মকর রাশির মানুষদের কেমন থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা। এই সকল বিষয়তে কি কি পরিবর্তন লক্ষ্য করা সম্ভব এবং কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে মাসের কোন সময়তে। সাথে থাকবে এই সকল বিষয়েতে সঠিক নক্ষত্রফল সহ বিশ্লেষণ এবং বেশ কিছু উপায়, যে উপায়গুলোকে অতি অবশ্যই কিন্তু পালন করা উচিত হবে 2026 সালের জানুয়ারি মাসেতে, কারণ এই উপায়গুলো বিশেষ কিন্তু কার্যকরী হবে জানুয়ারি মাসেতে। তাই ভিডিওটি যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মন দিয়ে ভিডিওটি দেখবার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো। প্রথমেই জানবো স্বাস্থ্য কেমন থাকবে মকর রাশির মানুষদের জানুয়ারি মাসেতে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে জানুয়ারি মাসে মকর রাশির মানুষদের বেশ খানিকটা কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর অবস্থান করছে সারাটি মাস। অবশ্যই সারাটি মাস বলবো খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। পেটের কোনো সমস্যা মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। 14ই জানুয়ারি থেকে রাশির অষ্টম ভাবের অধিপতি গ্রহ রবি গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে। তো তার ফলেতে কিন্তু খানিকটা মানসিক চাপ, হাড়ের কোনো ব্যথার অনুভব হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে বা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এবং ঘুমের অভাবও লক্ষ্য করা যেতে পারে। এই সময় থেকে মানসিক চাপ কিন্তু এই সময় থেকে খানিকটা বৃদ্ধিও পেতে পারে। সারাটি মাস মাঝে মধ্যে হাঁটুর বা কোমরের ব্যথার অনুভব হওয়া, কাঁধের কোনো ব্যথার অনুভব হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তবে 16ই জানুয়ারি থেকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বেশ খানিকটা কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। বিশেষ করে বলবো পেট সংক্রান্ত যে সমস্যা চলছিল তার থেকে খানিকটা হলেও উন্নতি লক্ষ্য করা সম্ভব। ইমিউনিটি সংক্রান্ত যে সমস্যাগুলো চলছিল তার থেকে কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা যাবে মকর রাশির মানুষদের কাছে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো জানুয়ারি মাসের 20 তারিখের পর থেকে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধান খুঁজে পাওয়া কিন্তু সম্ভব হবে, অথবা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতেও লক্ষ্য করা যেতে পারে। তবে তার আগে পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে সকল মানুষেরা আগের থেকে রোগগ্রস্ত হচ্ছিল সেই সকল মানুষদের ক্ষেত্রেতে বলবো নিয়মিত ওষুধপত্র কিন্তু সেবন করা উচিত হবে এবং স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত কিন্তু সমস্যা মাসের প্রথম দিক থেকে লক্ষ্য করা গেলেও কিন্তু জানুয়ারি মাসের 20 তারিখ থেকে কিন্তু সেই সমস্যার অনেকটাই সমাধান লক্ষ্য করা যেতে পারে, অথবা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, বা স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য বিশেষ কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেমন হচ্ছে শারীরিক কোনো শরীরচর্চা করা, ব্যায়াম করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ কিন্তু জানুয়ারি মাসের 20 তারিখের পর থেকে লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে জানুয়ারি মাসেতে মকর রাশির মানুষদের। মকর রাশির শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ মাস হতে চলেছে জানুয়ারি মাস। হ্যাঁ, ফলপ্রসূ মাস কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। যে সকল মকর রাশির শিক্ষার্থীরা দূরশিক্ষা অথবা বিদেশে গিয়ে পড়াশোনার জন্য আগ্রহী আছে সেই সকল মকর রাশির শিক্ষার্থীদের কাছে কিন্তু দুর্দান্ত সুযোগ আসবার সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। হ্যাঁ, জানুয়ারি মাসেতে সেই রকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষা অথবা
প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা সেই বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো চিন্তাভাবনা করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অথবা সেই বিষয়তে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। যে সকল শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে সেই সকল পরীক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত সুযোগ আসবার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, বা কোনো বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা, এই বিষয়তে নিজেকে তৈরি করা ইত্যাদি লক্ষ্য করা যাচ্ছে। কারণ রাশির প্রথমভাবে বুধাদিত্য রাজযোগ কিন্তু লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসের 17 তারিখ থেকে, এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির প্রথম ভাবে 13ই জানুয়ারি থেকে গোচর অবস্থান করবে। তার ফলে উচ্চ শিক্ষার্থী ছাড়াও কিন্তু শিক্ষার্থীদের কাছেতেও যথেষ্ট মনোযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা যেমন লক্ষ্য করা সম্ভব হবে, তেমনি শিক্ষার বিষয়তে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই ফলপ্রসূ মাস হতে চলেছে জানুয়ারি মাস। তবে মনে রাখতে হবে, অলসতা কিন্তু একদমই করা উচিত নয়। মোবাইলে আসক্তি এছাড়াও বন্ধু বান্ধবের সঙ্গকে নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে জানুয়ারি মাসে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা যদি নিয়মিত পড়াশোনা করে তাহলে জানুয়ারি মাসেতে কিন্তু সাফল্যের দরজা অতি অবশ্যই কিন্তু খুলতে লক্ষ্য করা যাবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন শিক্ষার্থীরা জানুয়ারি মাসেতে লক্ষ্য করতে পারবে। প্রথমে আসবো উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, সারাটি মাস কিন্তু শিক্ষার্থীদের কাছেতে দুর্দান্ত উন্নতির মাস হতে লক্ষ্য করা যাবে, বা দুর্দান্ত কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। এবং বিদেশে পড়াশোনার ব্যাপারেতে যে সকল শিক্ষার্থীগণ আগ্রহী আছে সেই সকল শিক্ষার্থীদের কাছেতে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করবার সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যেতে পারে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, শিক্ষার্থীদের কাছেতে সাফল্যের দরজা কিন্তু খুলতে লক্ষ্য করা যেতে পারে, এবং অনেক কিছু বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবে শিক্ষার্থীরা। তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তী নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ জানুয়ারি মাসের 10 তারিখ থেকে কিন্তু গ্রহণ করলে শিক্ষার্থীরা আরও বেশি সফলতা পেতে পারে, এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও কিন্তু এই সময় থেকে গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে ভিডিওটিতে কিন্তু অতি অবশ্যই একটি লাইক করতে একদমই কিন্তু ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, কারণ আরও অনেক মকর রাশি মানুষেরা জানতে পারবে তোমাদের মাধ্যমে যে জানুয়ারি মাসেতে কোন সময়তে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং কোন কোন সময়তে সফলতা পাওয়া সম্ভব। মনে করে কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে একদমই ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। এবং আজকেই কিন্তু সেই শুভ দিন, যে শুভ দিনেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে, কারণ 2026 সালে নিজের ভাগ্যের দরজা খোলবার জন্য এবং নিজের উন্নতি করবার জন্য অতি অবশ্যই আমাদের এই চ্যানেলেতে বাস্তবধর্মী রাশিফল অর্থাৎ মাসিক রাশিফল এবং সাথে সাথে তন্ত্র সম্পর্কিত পরামর্শ কিন্তু দেওয়া থাকে। তাই অতি অবশ্যই বাস্তবধর্মী পরামর্শগুলোকে দেখবার জন্য বা শুনবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। মন থেকে ভক্তি ভরে অন্তত পক্ষে 3টে বার কমেন্টস বক্সেতে কিন্তু জয় মা তারা কথা রেখে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই মনস্কামনা তোমাদের অতি অবশ্যই কিন্তু জানুয়ারি মাসেতে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। এবার পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেতে। হ্যাঁ, মকর রাশি মানুষদের প্রেম সম্পর্ক কেমন থাকবে বা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে মকর রাশি মানুষদের কাছেতে জানুয়ারি মাসেতে। প্রেম সম্পর্কের দিক থেকে জানুয়ারি মাস বেশ খানিকটা কিন্তু মিশ্র ফলদায়ক হতে চলেছে। হ্যাঁ, বাস্তবধর্মী জিনিসগুলোকেই কিন্তু আমি তুলে ধরি। মকর রাশি মানুষদের কাছেতে জানুয়ারি মাস প্রেম সম্পর্কের দিক থেকে মিশ্র ফলদায়ক হবে। জানুয়ারি মাসের প্রথম অর্ধে অনেকটাই আশা বা আকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সম্পর্কের মধ্যেতে। আবেগ কিন্তু বেশি থাকতে লক্ষ্য করা যাবে, তবে ছোটোখাটো মতবিরোধ কিন্তু সেই সঙ্গে লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসের প্রথম অর্ধের দিকে। তবে 13ই জানুয়ারি থেকে অনেক
অনেকটাই কিন্তু দেখবে সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, নিজেদের মধ্যে সম্পর্কে উন্নতি লক্ষ্য করা যেতে পারে, যেহেতু রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবে 13ই জানুয়ারি থেকে গোচর অবস্থান করবে। 13ই জানুয়ারি থেকে রোমান্টিকতা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে মকর রাশির মানুষদের, এবং পার্টনারের কিন্তু তোমার প্রতি একটা ফিলিংস বাড়বে, পার্টনারের কিন্তু একটা নিজস্ব একটা পদক্ষেপ থাকবে যে কিভাবে সম্পর্কের মধ্যে উন্নতি করা যায়। তবে জানুয়ারি মাসেতে কিন্তু বেশ কিছু সমস্যাও প্রেম সম্পর্কের মধ্যেতে মকর রাশি মানুষেরা লক্ষ্য করতে পারবে, কারণ 16ই জানুয়ারি থেকে মঙ্গল গ্রহ রাশি প্রথমভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে, এবং 14ই জানুয়ারি থেকে রবি গ্রহ কিন্তু রাশি প্রথমভাবে গোচর অবস্থান করবে। হ্যাঁ, দুইটি কিন্তু অগ্নিতত্ত্বের গ্রহ গোচর অবস্থান করবে রাশির প্রথমভাবে। নিজের উত্তেজিত মনোভাব এবং অহংকার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসের 14 তারিখ থেকে বা 16 তারিখ থেকে, এবং সেই সকল কারণেতে কিন্তু সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে অসুবিধার লক্ষ্য করা যেতে পারে। তাই সেই দিকেও মকর রাশির মানুষদের বিশেষ কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। জানুয়ারি মাসের 14 তারিখ থেকে বিশেষভাবে বলবো এইরকম ধরনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তবে নতুন প্রেম যোগের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে, এবং পুরনো সম্পর্কের মধ্যেতে যদি কোনো অসুবিধা চলে তাহলে সেই সমস্যার সমাধানের প্রচেষ্টা লক্ষ্য করাও যেতে পারে পার্টনারের তরফ থেকে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসেতে প্রেম সম্পর্কের মধ্যেতে মকর রাশির মানুষদের কাছেতে? প্রথমে আসবো উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, সারাটি মাস কিন্তু সম্পর্কের মধ্যেতে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তবে নিজের অহংবোধকে অতি অবশ্যই নিজস্ব নিয়ন্ত্রণে রাখা উচিত, না হলে তার জন্য কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে দুর্দান্ত উন্নতি হতে চলেছে সম্পর্কের মধ্যেতে, এবং আরো গভীর করবার জন্য সম্পর্কের মধ্যে আরো গভীরতা বৃদ্ধি করবার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে। পুরানো কথাবার্তা যদি কোনো বন্ধ থাকে পুরানো সম্পর্কের মধ্যে, তাহলে জানুয়ারি মাসেতে সেই বিষয় নিয়ে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে। তবে পুরানো কথাবার্তা কিন্তু একদমই আলোচনা করা উচিত হবে না। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে 10ই জানুয়ারি থেকে সম্পর্কের মধ্যে উন্নতি, নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু জানুয়ারি মাসেতে মকর রাশি মানুষদের কাছে খানিকটা মিশ্র ফলদায়ক হতে চলেছে, কিন্তু একদমই খারাপ হবে সেইটা কিন্তু বাস্তব নয়। বিবাহিত জীবন কেমন থাকবে জানুয়ারি মাসেতে মকর রাশির মানুষদের? জানুয়ারি মাসে বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে পারে, এবং লাইফ পার্টনারের কাছ থেকে সাহায্য বা সহযোগিতা প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খুব ভালোভাবে। হ্যাঁ, জানুয়ারি মাসেতে এইরকম সম্ভাবনা লক্ষ্য করা যাবে, যদিও 14ই জানুয়ারি আগে পর্যন্ত ছোটখাটো কথাতে মত পার্থক্য হওয়া বা মতবিভেদের মতো একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে বলবো যে এই সময়তে খেয়াল রেখে চলা উচিত হবে। অবশ্যই কোনো যাতে মতবিরোধ যাতে না বৃদ্ধি পায় বা কোনোভাবে এড়ানো যায় এই মতবিরোধকে, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। পরিবারকে কিন্তু সময় দেওয়া উচিত হবে জানুয়ারি মাসেতে। 15ই জানুয়ারি থেকে নিজের রাগ এবং জেদ বা উত্তেজিত মনোভাবকে অতি অবশ্যই বলবো পরিত্যাগ করে চলা উচিত হবে, কারণ রাশির প্রথম ভাবেতে কিন্তু দুইটি কিন্তু অগ্নিতত্ত্বের গ্রহ গোচর অবস্থান করবে, এবং এই বিষয়গুলো যদি কন্ট্রোল করা যায় তাহলে দেখবে অনেকটাই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। দুইজনের মধ্যে যৌথ উদ্যোগে পরিবারের উন্নতির জন্য বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হতে পারে। অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ বিচার বিবেচনা দুইজনের মধ্যেতে একটা মানে যৌথ উদ্যোগেতে কোনো আলোচনা করতে লক্ষ্য করা যেতে পারে, অথবা পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনো বা ফাইনাল হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে, এবং প্রেম বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনা বা সেই বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন বা বিবাহিত সম্পর্কের মধ্যে লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা। প্রথমে আসবো উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে 14ই জানুয়ারি থেকে। হ্যাঁ, সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।
শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো ছোটখাটো কথাতে মতবিরোধ কিন্তু এড়িয়ে চলা উচিত হবে জানুয়ারি মাসেতে। তবে সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্টই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসে। মোটামুটি বলবো যে 15 তারিখের পর থেকে একটা সম্পর্কের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছুই লক্ষ্য করা যেতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো পরিবারের উন্নতির জন্য, হ্যাঁ পরিবারের উন্নতির জন্য যৌথ উদ্যোগ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে এবং সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনই কিন্তু নিজেদের মধ্যে দেখবে একটা অ্যাটাচমেন্ট কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে জানুয়ারি মাসেতে। তাই বিবাহিত সম্পর্কের মধ্যে বলা যেতে পারে খুব একটা খারাপ নয়, 70 to 80% যথেষ্ট দুর্দান্ত যাবে। খানিকটা মতবিরোধ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, সেইটাও কিন্তু নিজেকে কন্ট্রোল করা উচিত, তাহলে দেখবে আরো সম্পর্কের মধ্যে উন্নতি হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা জানুয়ারি মাসেতে মকর রাশির মানুষদের ঠিক কেমন থাকবে? মাসের প্রথম দিকেতে ভাগ্য সংক্রান্ত কাজেতে অযথা কিন্তু চাপ লক্ষ্য করা যেতে পারে। সব কাজেই পরিশ্রম বেশি হলেও সফলতা পাওয়ার সম্ভাবনা খানিকটা মনে হবে যে অনেকটাই কম পাচ্ছি আমি। অনেক ক্ষেত্রে যে হতাশা এই কারণে কিন্তু আসতেও লক্ষ্য করা যেতে পারে। মাসের প্রথম দিক থেকে ভাগ্য সংক্রান্ত সব কাজে যদি পরিশ্রমকে সঠিকভাবে বৃদ্ধি করা যায় এবং মানে আমি করব এই কাজটা, তাহলে ভাগ্য কিন্তু চরমভাবে সাথে থাকতে লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসেতে। বিশেষ করে বলবো 15 তারিখের পর থেকে ভাগ্য সংক্রান্ত কাজেতে বিশেষ সফলতা পাওয়া সম্ভব হবে। রাশির প্রথম ভাবে মঙ্গল গ্রহ অর্থাৎ একাদশ এবং চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল গ্রহ এবং 16ই জানুয়ারি থেকে গোচর অবস্থান করবে মঙ্গল গ্রহ। তার জন্য কিন্তু ভাগ্য সংক্রান্ত কাজেতে আরো বেশি ভাবে কিন্তু প্রচেষ্টা বৃদ্ধি করবে মকর রাশির মানুষেরা, বা উন্নতি করবার জন্য বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করবে এই সময় থেকে। এবং ভাগ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু অনেক কিছুই সফলতা পাওয়া সম্ভব হয়, এটা কিন্তু আমরা সবাই জানি, বাস্তব সত্য কিন্তু এটা। মকর রাশির মানুষেরা জানুয়ারি মাসে 15-16 তারিখের পর থেকে কিন্তু সুখ সুবিধা বৃদ্ধি করবার জন্য কোনো ধরনের দেখবে ক্রয় করতেও লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, নিজের সুখ সুবিধা, অনেকদিনকার কোনো স্বপ্ন হয়তো বাস্তব হচ্ছিল না, এই সময়তে কিন্তু প্রচেষ্টা করলে তার থেকে সফলতা পাওয়া সম্ভব। জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্রয়ের জন্য লক্ষ্য করা যেতে পারে। পুরানো কোনো আটকে থাকা কাজের সমাধান করবার জন্য কোনো গুরুত্বপূর্ণ কোনো চিন্তা ভাবনা করা অথবা কোনো পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসে, ঠিক ওই 15-16 তারিখ থেকে। এবার বলা যেতে পারে এখানে যে পৈতৃক সম্পত্তিজনিত বিবাদ সমস্যার সমাধানের জন্য কিন্তু সুযোগ আসবার একটা সম্ভাবনা জানুয়ারি মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো 14-15 তারিখ থেকে এইরকম একটা সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অতএব ভাগ্য সংক্রান্ত কাজেতে কিন্তু নিরাশ না হয়ে অবশ্যই মাসের প্রথম থেকেই কিন্তু প্রচেষ্টা যদি করা যায় তাহলে ভাগ্য ক্ষেত্রে কিন্তু সফলতা আসবার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে এবং ভাগ্যের দরজা কিন্তু খুলতে লক্ষ্য করা যাচ্ছে। এবং বিদেশে যে সকল মকর রাশির মানুষেরা কর্মসূত্রেতে যেতে চাইছে সেই সকল মকর রাশির মানুষদের সেই সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে জানুয়ারি মাসেতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসেতে ভাগ্য সংক্রান্ত কাজের জন্য মকর রাশির মানুষদের ক্ষেত্রে। প্রথমে আসবো উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো সারাটি মাস কিন্তু ভাগ্য দুর্দান্ত সহায়ক থাকছে এবং দূরযাত্রা অথবা বিদেশ যাত্রার সম্ভাবনা যে সকল উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের আগ্রহী আছে তাদের ক্ষেত্রে সেই সম্ভাবনা আরো ভালোভাবে কিন্তু বাস্তবে পরিণত হতে লক্ষ্য করা যেতে পারে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে 14ই জানুয়ারি থেকে ভাগ্য সংক্রান্ত কাজেতে অনেকটাই কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এবং পৈতৃক সম্পত্তি জড়িত কোনো বিবাদ সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভব হতে পারে জানুয়ারি মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো পুরানো আটকে থাকা কোনো ধরনের কাজ কর্ম অর্থাৎ ভাগ্য সংক্রান্ত কোনো ধরনের কাজকর্ম মিটিয়ে ফেলবার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও জমি বাড়ি গাড়ি এই সংক্রান্ত কোনো ক্রয়ের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। তাই ভাগ্য কিন্তু নো ডাউট বলা যেতে পারে যে অনেকটাই ফেভারে থাকবে। শুধুমাত্র হতাশাকে একদম কিন্তু প্রত্যাখ্যান করা উচিত এবং নিজের প্রচেষ্টাকে বৃদ্ধি করা উচিত হবে।
কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে জানুয়ারি মাস হতে চলেছে মকর রাশির মানুষদের কাছেতে উন্নতির মাস, অথবা একটা দুর্দান্ত টার্নিং পয়েন্ট কিন্তু লক্ষ্য করা যেতে পারে। কারণ রাশির নবম ভাবের অধিপতি এবং দশম ভাবের অধিপতি বুধ গ্রহ এবং শুক্র গ্রহ কিন্তু সারাটি মাস কিন্তু একসাথেই গোচর অবস্থান করবে। হ্যাঁ, সারাটি মাস কম বেশি একসাথে গোচর অবস্থান করবে এবং রাশির নবম এবং দশম ভাবের অধিপতি গ্রহ, দুইটি গ্রহই কিন্তু রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে জানুয়ারি মাসেতে। মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে 16ই জানুয়ারি থেকে গোচর অবস্থান করবার ফলেতে কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু দেখবে নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। যেমন তেমনি কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে কোনো দেখবে যে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা, অর্থাৎ কোনো সব কাজে আমি এগিয়ে যাব আগে, এইরকম একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। এমএনসি কোম্পানি অথবা বিদেশে কর্মসূত্রের জন্য যে সকল কর্মপ্রার্থীরা আগ্রহী প্রচেষ্টা করছিল, সেই সকল কর্মপ্রার্থীদের বেশ কিছু সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বা প্রতিযোগিতামূলক চাকুরির পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা তার থেকে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনাও জানুয়ারি মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। নিজের উদ্যোগ এবং উদ্দীপনা অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে যথেষ্টই দেখবে যদি প্রচেষ্টা করা যায় তাহলে কিন্তু তার জন্য কিন্তু সুবিধা পাওয়া সম্ভব হবে এবং সেই বিষয়তে কিন্তু নিজের উদ্যোগ কিন্তু বৃদ্ধিও পাবে জানুয়ারি মাসে। মোটামুটি 15-16 তারিখ থেকে পদোন্নতির সম্ভাবনা জানুয়ারি মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে চাকুরি পরিবর্তনের ক্ষেত্রেতে 15 তারিখের পর থেকে সুযোগ কিন্তু গ্রহণ করা উচিত যারা পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা করছে। অফিসে কোনো ধরনের রাজনীতিতে কিন্তু একদমই জড়ানো উচিত হবে না জানুয়ারি মাসেতে মকর রাশির মানুষদের। এবং মনে রাখতে হবে ম্যানেজমেন্ট অথবা উচ্চ আধিকারিকদের সাথে সম্পর্ককে আরো ভালো করবার জন্য কিন্তু অবশ্যই নিজেকে কিন্তু খানিকটা অ্যাডজাস্টমেন্ট করা উচিত। মুখ ফসকে কোনো রকমের কথাবার্তা না ব্যবহার করা উচিত, তাতে কিন্তু সম্পর্ক খারাপ হবে এবং ম্যানেজমেন্টের সাথে কিন্তু সম্পর্ক ভালো থাকলে পদোন্নতির সম্ভাবনা আরো বেশি লক্ষ্য করা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসেতে? উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতি বা টার্নিং পয়েন্ট কিন্তু জানুয়ারি মাসেতে লক্ষ্য করা যেতে পারে এবং কর্মপ্রার্থীদেরও কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। তাই চিন্তার বড় কোনো কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু নিজেকে কোনো ধরনের রাজনীতিতে একদমই কিন্তু জড়ানো উচিত হবে না, তাতে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে জানুয়ারি মাসে কিন্তু অনেক কিছুই নতুনভাবে সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও কর্মপ্রার্থীদের কাছেতে অনেক কিছুই সুযোগ সুবিধা বা স্বপ্ন সার্থক হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসেতে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধুমাত্র নিজের প্রচেষ্টাকে আরো বৃদ্ধি করা উচিত। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 10ই জানুয়ারি থেকে কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু যেমন একটা সুযোগ আসতে লক্ষ্য করা যাবে, তেমনি পদোন্নতি বা কোনো পরিবর্তনের স্বপ্ন কিন্তু সার্থক হতে লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। তাই কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে যে নো ডাউট কিন্তু ভাগ্য কিন্তু যথেষ্ট সাথে আছে এবং স্বপ্ন পূর্ণ হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকেও কিন্তু জানুয়ারি মাস কিন্তু উন্নতির মাস হবে, তবে সঞ্চয়ের দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে মকর রাশির মানুষদের জানুয়ারি মাসেতে। গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যয় কিন্তু বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে এবং তার ফলেতে ঋণ গ্রহণের ব্যাপারেতেও কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ সেই স্বপ্ন পূর্ণ করবার জন্য। তাই সেই দিকেও খেয়াল রাখতে হবে। আয় বৃদ্ধি করবার জন্য নিজস্ব প্রচেষ্টা অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে মকর রাশির মানুষদের এবং তার থেকে কিন্তু সফলতা পাওয়াও সম্ভব হবে জানুয়ারি মাসেতে। মোটের ওপর একটা কথা এখানে বলা চলে যে আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য কিন্তু রাখা উচিত মকর রাশির মানুষদের জানুয়ারি মাসেতে, তাতে কিন্তু ভবিষ্যতের জন্য সঞ্চয় বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো অনেক কিছুই কিন্তু সুযোগ আসতে চলেছে জানুয়ারি মাসেতে, তবে মাসের প্রথম দিকেতে কিন্তু খানিকটা ধৈর্যের কিন্তু পরীক্ষা হতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ
খানিকটা অধৈর্য ফলেতে কিন্তু মনে হবে যে সব কিছু ছেড়ে দিই, এইরকম একটা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রাখতে হবে। সরকারি কন্ট্রাক্টরি ব্যবসা অথবা জমি বাড়ি সংক্রান্ত ব্যবসায়ীদের জানুয়ারি মাসের মাঝামাঝি দিক থেকে কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে পারে। এছাড়াও পুরানো কোনো গ্রাহকের কাছ থেকে বড় কোনো ধরনের অর্ডার প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু জানুয়ারি মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য বড় কোনো উদ্যোগ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে, বা কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে, বা ব্যবসাকে বড় করবার জন্য বা নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য ঋণ গ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসে। তবে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাগজপত্র ভালোভাবে কিন্তু পড়ে তারপরেই কিন্তু সই করা উচিত হবে, বা সেই বিষয়তে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে। না হলে কিন্তু অযথা কোনো ঝামেলার মধ্যেও পড়তে লক্ষ্য করা যেতে পারে। জানুয়ারি মাস হতে চলেছে মকর রাশি মানুষদের কাছেতে আশা পূর্ণের মাস। হ্যাঁ, আশা পূর্ণের মাস কিন্তু লক্ষ্য করা যাবে, কারণ গ্রহের গোচর অবস্থান কিন্তু সেই রকমই কিন্তু বলছে। কিন্তু নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের সেই গোচর অবস্থানকে কতটা সাপোর্ট করবে সেইটাও কিন্তু দেখে নিতে হবে। মহাদশা বা দশা কতটা ফেভারে আছে সেইটাও কিন্তু বিবেচনা করা উচিত। যে বিশেষ উপায়গুলোকে অতি অবশ্যই পালন করা উচিত জানুয়ারি মাসেতে মকর রাশির মানুষদের, সেগুলি হলো যে সূর্যকে কিন্তু প্রতিদিন জল দেওয়া উচিত হবে। হ্যাঁ, যদি পারা যায় সম্ভব হয় যদি তামার ঘটিতে করে রক্তচন্দন রক্তপুষ্প দ্বারা অর্ঘ্য প্রদান করলে আর একটু ভালো ফল পাওয়া সম্ভব। যার দরকার আছে সেই রকম কোনো ব্যক্তিকে শনিবার থেকে খাদ্য অথবা বস্ত্র দান করলে কিন্তু শুভ ফল পাওয়া যাবে। প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা কিন্তু পাঠ করতে ভুললে একদমই চলবে না, তাতে সফলতা আরও বেশি পাওয়া সম্ভব হবে। নিজের রাগ জেদ এবং অহংকারকে নিজের নিয়ন্ত্রণে কিন্তু অতি অবশ্যই রাখা উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে জানুয়ারি মাসেতে অবশ্যই পূর্ণ হয়ে থাকে।